গুনার মধ্যে সবথেকে বড় মাপের গুনাহ সেটা হলো শিরক। এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। খুব ভালো করে ধারণা রাখা, মুরব্বী বাবাজিদের তো রাখতেই হবে এবং যুবকদেরও রাখতে হবে। অজান্তে অনেক এরকম কথা বলে ফেলে বা অজান্তে এরকম অনেক কাজ করে ফেলে, হয়তো তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, হয়তো ধর্মকে ঠিকঠাক ভাবে না বোঝার কারণে এগুলো করেই থাকে, অথচ সে জানে না যে এরকম শিরক করে ফেলেছে। সে একজন ধার্মিক, সে নামাজ রোজা করে, কিন্তু ধর্মীয় জ্ঞান না থাকার কারণে কথার দ্বারাই হতে পারে বা কোনো কাজের দ্বারাই হতে পারে। এগুলো কিন্তু আল্লাহর কাছে মারাত্মক পাপ, এই মারাত্মক গুনাহ। এই গুনাহ কিন্তু ক্ষমার অযোগ্য, আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। আসেন এই শিরক সম্পর্কে আপনাদের সামনে গোটা কতক কথা বলি। তাহলে শিরক এটা কিন্তু সবথেকে বড় মাপের পাপ। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার জন্য সুপারিশ করবেন, খালি একটা শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এলেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনাকে খুশির সংবাদ দিয়েছেন। ফেরেশতা বলার পর আল্লাহ নবী বললেন, কি খুশির সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিস আল্লাহ বলেছেন। এক, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি যদি বলেন আপনার গুনাহগার উম্মতদের ভেতর থেকে অর্ধেক লোককে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। একটু মহব্বতে বলবেন না, অর্ধেক লোককে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন যদি আপনি বলেন। আপনি বললে অর্ধেক লোক জান্নাত। আর যদি এটা না চান, আর একটা অপশন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা খুশির সংবাদ দিয়েছেন, যদি এটা আপনি না নেন তাহলে কাল কিয়ামতের ময়দানে টোটাল আপনার উম্মতদের জন্য সুপারিশ করার অনুমতি দেবেন। খালি এক শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করা যাবে না। কথা কিছু বুঝতে পারছেন? হে তরুণী নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবার আশ্রয়ে গিয়ে ফেরেশতা সে এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আল্লাহ পাক খুশির সংবাদ দিয়েছেন। হুজুর আপনি যদি বলেন, আপনি যদি চান, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনার খাতিরেতে অর্ধেক উম্মতদের জান্নাত করে দেবে। আর এটাতে যদি আপনি সন্তুষ্ট না হন, এটাতে যদি আপনি খুশি না হন, আমার আল্লাহ বড় খুশি হবে। এটাতে যদি খুশি না হন, আমার আল্লাহ খুশি হয়ে আর একটা দেবেন বলেছেন। কাল কিয়ামতের ময়দানে, মাহশারে, হাসরের দিনে, কঠিন দিনে, কাল কিয়ামতের ময়দানে, সেই দিনেতে আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। ও আল্লাহ নবী, এই দুটোর ভেতর থেকে কোনটা নেবেন একবার বলুন। যেটা নেবেন সেটাই আমার আল্লাহ দেবে। আল্লাহ নবী সেই সময় বলে দিলেন, ও মালায়েকা ফেরেশতা, শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে সেদিনে যদি আমি অর্ধেক আমার উম্মতদের জন্য সুপারিশ করি, আমার আল্লাহ সেদিনে যদি তাদেরকে অর্ধেক জান্নাতে দেন, আর অর্ধেক কি হবে? আমি রাসূলুল্লাহ সেই দিনেতে জান্নাতে নিয়ে যেতে এটা আমি চাইছি না, অর্ধেক না, অর্ধেক জনকে আমি জান্নাতে নিয়ে যাব এটা আমি চাইছি না, বরং আমি রাসূলুল্লাহ এটা চাই কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনে, হাসরের দিনে আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ পাকের দরবারে অনুমতি চায়। জোরে হবে না? আরো জোরে হয় না? আল্লাহ নবী এটা যখন আপনি চেয়ে নিয়েছেন, আল্লাহ নবী বিয়াদবি নেবেন না। আল্লাহ পাক আপনার আশা, আপনার আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে নিয়েছেন।
তবে ওজন শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সকলের জন্য আপনি আল্লাহর দরবারে সুপারিশ করবেন, কিন্তু একটা শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করতে পারবেন না। সেটা অন্য কেউ নয়, সেটা হলো শিরিককারী। যে ব্যক্তিটা পৃথিবীর জমিনে শিরিক করে মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করবেন না, করবেন না, করবেন না। তার মানে শিরিককারীর কপালে কত বিপদ, একবার ভেবে দেখো। আল্লাহ বলেছে আমি মাফ করব না, নবী বলেছে তার জন্য আমি সুপারিশ করব না। তাহলে যে লোকটার পক্ষে রাসূল সুপারিশ করবে না, সেই লোকটার আর কোনো রাস্তা আছে বলে মনে হয় আপনার? আর কোনো রাস্তা মনে হয়, আর কোনো রাস্তা নয়, আর কোনো লাইন নাই। নবী যখন হাল ছেড়ে দেবে বুঝে নিতে হবে আর কোনো রাস্তা। এই জন্য এই গুনাহ থেকে আপনাকে বাঁচতেই হবে যে কোনো ভাবে, ইনশাআল্লাহ। এত নিয়ে নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলকে এইবার আপনাদের সামনে বলি শিরিক গুনাহটা কেমন একটু ওখানে শুনেন। মহান আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। মহান আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, মাফ করেন না, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, শিরকের গুনাহ, শিরকের অপরাধ আল্লাহ পাক ক্ষমা করেন না, মাফ করেন না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আমার আল্লাহ বললেন, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু, এবং আমার আল্লাহ মাফ করে দেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। জোরে বলবেন না, খুশি মনে বলবেন না। শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারেন, খালি শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না। শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করল ফাকাদ দাল্লা দালালাম বাঈদ, সেই মানুষটা অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হলো, গোমরা হয়ে গেল। তাহলে শিরক করলো কি হলো? গোমরা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। এখানে কিন্তু কোনো আপোষ নাই, কোনো কম্প্রোমাইজ নাই, আর কোনো অ্যাডজাস্ট হবে না। যেহেতু শিরক করে মৃত্যুবরণ করেছে, নিশ্চিতভাবে সে মানুষটা গোমরা হয়ে গেল। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, মাফ করেন না, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। জোরে বলবেন না।
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল ফাকাদ ইফতারা ইসমান আযীম, সে মানুষটা বড় পাপ করল, মহা পাপ করল, 100% বড় মাপের পাপী বলে আল্লাহর কাছে চিহ্নিত হয়ে গেল। তাহলে এক জায়গায় আল্লাহ বললেন বড় পাপ করল, আর এক জায়গায় আল্লাহ বললেন সে মানুষটা পথভ্রষ্ট হলো, গুমরাহ হয়ে গেল। আবার অন্য জায়গায় আল্লাহ আয়াত দিলেন, ফের আবার আল্লাহ আয়াত দিলেন, ফের সুন্দর করে বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। তাহলে শিরিক করে মারা গেল মানে জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। হয়তো আপনাদের বুঝতে হয়তো ভুল হতে পারে, জান্নাত হারাম হয়েছে তো কি হয়েছে, তার মানে সে ভালো জায়গাতেই থাকবে। এই জন্য আল্লাহ ফের পরে ফের আয়াত দিয়ে বোঝালেন, না 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 বান্দা শোনো, ওয়ামা তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়ামা লিযালিমিনা মিন আনসার, আর এই জালেমের সাহায্যকারী কেউ হবে না। কত কঠিন আয়াত, আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর আয়াত, কত কঠিন আয়াত। ভাবলে অনেক কিছু ব্যাপার আপনার অন্তর হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে, কত কঠিন আয়াত। ভুলবশত নিজের জ্ঞান না থাকার কারণে যদি শিরিক করে মারা যায়, কত কঠিন আয়াত তার জন্য। জান্নাত তার জন্য হারাম হবে, জাহান্নাম তার ঠিকানা হবে, আর এই জালিমের কোনো সাহায্যকারী থাকবে না। উরি সর্বনাশ, কত কঠিন ভয়ঙ্কর আয়াত। নবী আমার সুন্দর করে হাদিস পাকের মধ্যে বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। আমি রাসূল বলছি, শিরিক করে যদি কেউ মারা যায় ঠিকানা তার জাহান্নাম হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জান্নাত হয়ে যাবে। জোরে বলবেন না, মন খুলে হবে না। শিরিক না করে মৃত্যুবরণ করলে নবী বলছে ঠিকানা তার জান্নাত হবে, আর শিরিক করে মারা গেলে ঠিকানা তার জাহান্নাম। তার মানে একেবারে পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এতগুলো আয়াত দিয়ে হাদিস দিয়ে আমরা যা শুনলাম বুঝলাম, তার মানে শিরিকের গুনাহটা সবথেকে ভয়ানক, মহা ভয়ানক গুনাহ, সবথেকে ভয়ঙ্কর পাপ হলো সেটা হলো শিরিক। শিরিক সমতুল্য মনে করে, অংশীদার সাব্যস্ত করে, এটা আল্লাহ কখনো পছন্দ করবেন না, মেনে নেবেন। একটা ছোট মিসাল যদি দিই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। যেমন আপনার বিবাহিত স্ত্রী যেমন আপনার জন্য বৈধ, বাকি সবার জন্য অবৈধ, হারাম। এই বিবাহিত স্ত্রী যদি কোনো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, যেমন এটা আপনার কাছে ক্ষমার অযোগ্য, অনুরূপ ভাবে এই জমিন আসমানের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, পাহাড় পর্বতের মালিক, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মা'আন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই যে নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত নদ নদী আসমান জমিন যা কিছু আছে, অ্যাম্পোলজি, অ্যাস্ট্রোলজি, ভুটানি, গ্যালাক্সি, সব কিছুর মালিক আল্লাহ। আর সেই আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে সমকক্ষ বলে মনে করা হয় বা অন্য কারোর কাছ থেকে চাওয়া হয়,
বা অন্য কারোর কাছ থেকে চাওয়ার জন্য প্রার্থনা করা হয়, এটা আল্লাহ বলছে ক্ষমার অযোগ্য, এটা কখনো ক্ষমা হবে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? এতগুলো আয়াত আর হাদিস দিয়ে আপনি যেটা বুঝতে পারলেন, তার মানে শিরিকির গোনাটা হলো খুব ভয়ানক গোনা, খুব ভয়ঙ্কর। এর জন্য কিন্তু পরিণতি খুব খারাপ, এর পরিণতি খুব খারাপ যে ব্যক্তি শিরিক করে মারা যায়। এই জন্য এই গোনা কিন্তু ক্ষমা হবে না যদি বিনা তওবায় মারা যায়। এইবারে বাবাজি আমার ভাইরা, শিরিকটা কি মনে রাখবেন? শিরিকের মধ্যে অনেক বড় শিরিক আছে, বড় শিরিক আর ছোট শিরিক। শিরিকে আকবার, শিরিকে আসগার, একটা হলো ছোট শিরিক আর একটা হলো বড় শিরিক। শিরিকের আবার ভাগ আছে, শিরিকে আকবার বড় গোনা, শিরিকে আসগার হলো ছোট গোনা। ও মুসলমান ভালো করে শুনে রেখে নিন। আর এই বড় শিরিক ছোট শিরিকের ভেতরে আবার মনে রাখবেন, শিরিকে আকবরের ভেতরে মনে রাখবেন এর হলো আবার তিন প্রকার। একটা হলো ভাষাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো আকীদাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো কর্মগত দিক দিয়ে শিরিক। অনেক মানুষ দেখবেন কথা বলতে গিয়ে শিরিক করে, অনেক মানুষ দেখবেন কথা বলতে গিয়ে শিরিক করে, যেগুলো আমরা নাম সংক্রান্ত শিরিক বলি। অনেক মানুষ আছে আবার দেখবেন কাজের মাধ্যম দিয়ে শিরিক করে। অনেক মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইরা আকীদাগত দিক দিয়ে শিরিক করে। আকীদাগত দিক দিয়ে শিরিক, ভাষাগত দিক দিয়ে শিরিক, আর একটা উত্তর দেন, আর একটা কর্মগত দিক দিয়ে শিরিক। ঠিক কথা, একদম কাজের দিক দিয়ে শিরিক। এমন কাজ করে ফেললেন সেটাই শিরিকির পর্যায়ে পড়ে গেল, এমন কথা বলে ফেললেন সেটাই শিরিকি কথা হয়ে গেল। যদি না জানা থাকে, সে যদি তওবা করে না ফিরে আসে, ব্যাস হাল খারাপ। এজন্য একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরা জানবে না যে কাফের হয়ে বসে আছে, অথচ দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, সব থাকবে, কিন্তু কাফের, কিন্তু কুফরি করে কাফের হয়ে বসে আছে। সে জানে না, সে জানে না এই কথা বললে এই কথার পরিপ্রেক্ষিতে কাফের হয়ে যায়। সে জানে না এই কথা বললে বা এই কাজ করলে এই কাজ করার পরিপ্রেক্ষিতে কাফের হয়ে যায়, সে জানে না। এই জন্য বাবাজি ঈমান জিনিসটা সহজ ব্যাপার নয়, সহজ ব্যাপার নয়। এই জায়গায় হৃদয়, এই জায়গায় বিশ্বাস স্থাপন করা, মেনে নেওয়া খুব চাপ। আপনিও পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। অনেক রাজনীতির নেতারাও দেখবেন স্টেজে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও পড়ে। হয়তো আপনার মতো শুদ্ধভাবে পড়তে পারে না ঠিকই, কিন্তু পড়ে। আপনি পড়েছেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েছেন। অনেক রাজনীতির নেতারাও তারা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, পড়ে না? অনেক রাজনীতির নেতারা পড়ে না? পড়ে। মুসলিম এলাকায় ভোট ব্যাংকের জন্য তারাও পড়ে। আবার কতটা আপনার রাজনীতির নেতা নেত্রী তারা আবার মুসলিমদের এলাকায় গেলে আবার গজল গাইছে। কথা বলে না, শুধু ভোট, অন্য কিছু নয়, শুধু ভোট। খালি বক্সে গিয়ে যদি আমাকে মেরে দেয় তাহলে আমি টেনশন মুক্ত, লালবাতি গাড়ি নিয়ে আবার ঘুরে বেড়াবো ভাই। কথা বলে না, কোনো চাপ নেই, এবার গাড়ি বাড়ি নিয়ে আমি ঘুরে বেড়াবো। দেখছেন না, মাথা খারাপ, টান টান উত্তেজনা। কেউ কাউকে বলে চার করা মাটি ছাড়বো না, টান টান উত্তেজনা। কেউ কাউকে চার করা মাটি ছাড়বে না, পুলিশ সর্বনাশ।
জি, এই যে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এর পরে যে কি ক্ষতি আমাদের হয়েছে, আমাদের যে কি ক্ষতি হয়েছে, ইনশাআল্লাহ মাশাআল্লাহ, তারা পড়ে দেওয়ার কারণে কি যে ক্ষতি করেছে আপনি বলে বোঝাতে পারবো না। আপনাকে বলে বোঝাতে পারবো না। কে গায়ের কম স্টেজে উঠে একবার ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ পড়ে দিল, এতে আপনার কি উপকার হলো? কি লাভ হলো? কি লাভ হয়েছে বলেন? কোনো লাভ হয়নি। বরং ওই ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ পড়ে দেওয়ার কারণে কিছু মানুষ তারা ট্যাগ করা বড় সহজ হয়ে গেছে। ট্যাগ করে তারা বলছে মুসলিম, মুসলিম তোষণ করে। এটা হচ্ছে মুসলিম তোষণ করা। একটা শ্রেণীর মানুষ, উগ্র মানুষ, একটা উগ্র রাজনৈতিক দল, তারা মানুষের সামনে এগুলোকে হাইলাইট করার কিন্তু খোরাক পেয়ে যায়। অথচ দেখা যাচ্ছে আমাদেরকে না দিলেও কিন্তু তাদের কি বেশি দেয়। দীঘা থেকে শুরু করে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সব জায়গায় দেখো তাদের কি বেশি দেওয়া হয়। একটা অমুসলিম ভাইদের কোনো অনুষ্ঠান হলে, ধর্মীয় অনুষ্ঠান হলো, সেখানেও টাকা পায়। এই যে আপনি জলসা করছেন, ক টাকা পেয়েছেন? একটা পয়সা পাননি। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা পয়সা পান। আর আমাদের একটা হালাল হারামের ব্যাপারও আছে। আমরা ওই সমস্ত 2 নম্বরই ইদিগুলিদের পয়সাও আমরা ব্যবহার করি না। আমরা রোজ মসজিদ করলেও, সেখানেও আল্লাহর ঘর করলেও, আমরা সেই আল্লাহর ঘরটা করার জন্য আমরা হালাল টাকা দিয়ে জায়গা কিনে তবে আল্লাহর ঘর তৈরি করি। ওরকম কোটি কোটি টাকা, করোড় করোড় টাকা খরচা করে আমরা আল্লাহর ঘর তৈরি করতে পারি না ঠিকই, কিন্তু যে টাকাটা নিয়ে আমরা খরচা করি সেটা হলো মানুষের মেহনতের টাকা, হালাল অর্থ দিয়ে হয়। কথা বলে একটু হ্যাঁ না কিছু বলছেন না কেন? হয় কি হয় না? মসজিদ হারাম টাকাতে হয়? মসজিদ কারোর জায়গায় জোর করে নিয়ে হয়? হয় না? তাহলে মসজিদ হলেও হালাল টাকায়, মাদ্রাসা হলেও হালাল টাকায়, জলসা হলেও আমরা সেখানে নিজেদের অর্থ দিয়ে, নিজেদের মেহনতের টাকা দিয়ে, ঘাঁটির টাকা দিয়ে আমরা জলসার মাহফিল করি। এখানে সরকারি কোনো অনুদান নেওয়া হয়নি। কিন্তু আমরা যদি একটু সার্বিকভাবে দেখি, ভিন্ন ধর্মের মানুষেরা কোনো অনুষ্ঠান করলে সেখানেও টাকা, তাদের যে দর্শনীয় জায়গাগুলোতে যে মানুষ, যেখানে আপনার যেগুলো মানুষ টুরিস্টে যায়, বেড়াতে যায়, এই দর্শনীয় জায়গাগুলোতে দেখা যায় সেখানেও তাদের জন্য ধর্মীয় স্থান বানিয়ে দেওয়া হয়। কিন্তু হিসাব করে যদি দেখেন পাই তারা, কিন্তু মানুষের সামনে আওয়াজ হচ্ছে আমাদের কথা। ওই যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ গোলমালে একটা জায়গায়, অন্য কিছু না। শুধু শুধু ইনশাআল্লাহ মাশাআল্লাহ দিয়ে উদর বাঁশ বুদর ঘাড়ে। কথা বলে না, উদর বাঁশ বুদর ঘাড়ে। বলছে যা পেল সব মুসলমানরাই পেয়ে গেল, এবার আমাদেরকে যদি না দাও তাহলে তোমরা 26-এ সব শেষ। কি ভয় দেখাচ্ছে নেতারা জানেন? নেতারা এত ভয় দেখাচ্ছে যেন মনে হচ্ছে 26 সালের পরে আর একটা অমুসলিম থাকবে না। ভাবতে অবাক লাগে নেতারা এমন ভয় দেখাচ্ছে, অবাক লাগে। জি, মুসলমানেরা 700 বছর রাজত্ব করে গেল, 750 বছর 800 বছর রাজত্ব করে গেল, এখনো পর্যন্ত একটা কেউ পরিষ্কার ভাবে প্রমাণ করতে পারেনি যে কাউকে কোনো অমুসলিম ভাইয়ের গায়ের একটা চাবুক মেরেছে, একটা প্রমাণ করতে পারে। এরা যেগুলো বাবরকে নিয়ে তথা মোগল বাদশাদেরকে নিয়ে যে কথাগুলো বলে, এগুলো সম্পূর্ণ এদের বানানো কথা, ভিত্তিহীন কথা। কোনো ডকুমেন্টস নেই, কোনো প্রুফ নেই। বাবরি মসজিদকে ভেঙে দিয়ে যেখানে মন্দির স্থাপন করা হলো, তৈরি করা হলো, মহামান্য সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের অর্ডারে হয়েছে এই আইনকে আমরা প্রাধান্য দিই, বিচারকদেরকে আমরা সম্মান দিই, কিন্তু মনে রাখবেন তাও যেটা হয়েছে সেটা হলো আস্থার বিনিময়ে। জেসিবি নিয়ে গর্ত খুলেছে, এই গর্ত, এই পরীক্ষা, এই নিরীক্ষা চলছে, কিন্তু সেখান থেকে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে প্রমাণ হয়েছে যে এখানে নাম জন্মগ্রহণ করেছে। এই প্রমাণ দেখাতে পারবে।
যেটা হয়েছে সেটা আস্থার বিনিময়ে হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারকে আমরা নিশ্চিতভাবে মান্যতা দিই, নিশ্চিতভাবে আমরা বিচারক যারা আছেন তাদেরকে আমরা নিশ্চিতভাবে আমরা সম্মান দিই, নিশ্চিতভাবে আমরা তাদেরকে আমরা এই আইনের প্রাধান্য দিই, দিয়ে আমরা মেনে নিয়েছি। কিন্তু মনে রাখবেন, কেউ দেখাতে পারেনি আজও পর্যন্ত, প্রমাণ করতে পারেনি যে এটা জোর করে মন্দির ভেঙে মসজিদ হয়েছিল। এই প্রমাণ কিন্তু করতে পারে, পেরেছে, করতে পারে। যেটা করেছে সেটা হলো আস্থার বিনিময়ে দিয়েছেন, দিয়ে মসজিদের জন্য কিছুটা জায়গাও দেওয়া হয়েছে। জানে এখন এই যে বাবর নাম, এই বাবর নামটা হওয়ার কারণে সারা ভারতবর্ষের কিছু উগ্র মানুষের গায়ে এমন অ্যালার্জি ফুটে আছে, বাবরের নামে কিছু হলেই বিপদ। কথা বলে না। মুর্শিদাবাদে এক নেতা, তিনি বাবরি মসজিদ বানাবার শিলান্যাস করেছে। প্রচুর টাকার একটা বাজেট। যাক, আমি অত ডিটেলসে যাচ্ছি না, কোথাকারের টাকা কিভাবে লাগাবে, কি হবে না হবে আমি অত যাচ্ছি না। এতটুকু বলবো, হালাল টাকায় হতে হবে, পর্যাপ্ত মুসল্লি হতে হবে। কিন্তু আমার বলার এটাই হলো উদ্দেশ্য, সেটা হলো এই বাবরের নামটা নেওয়া হয়েছে বলে কিছু উগ্র মানুষ তারা তিরিং তিরিং করে লাফাচ্ছে না, লাফাচ্ছে তিরিং তিরিং করে, বলছে মসজিদ হোক আপত্তি নেই, কিন্তু বাবরের নাম নিলে আপত্তি। কেন? বাবর হচ্ছে খুব নোংরা লোক ছিল, বাবর খুব অসৎ চরিত্রের মানুষ ছিল, বাবর খুব হিংস্র ছিল, ইত্যাদি ইত্যাদি। আরে বাবর যেগুলো ছিল, যেগুলো বলছি সব তো মুখের কথা, কোনো তথ্য আছে, প্রমাণ আছে? বাবর মোগলরা যদি এত খারাপই থাকতো, তাহলে এই ভারতবর্ষের জমিনে কি আর কোনো অমুসলিমরা একটাও বেঁচে থাকতো? 700 বছর রাজত্ব করে তারা হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি বাড়িয়ে দিয়েছে, হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি মেলবন্ধন বাড়িয়ে দিয়ে সকলকে এক প্ল্যাটফর্মে এনে দিয়েছে। তাই যেখানে মসজিদ আছে তার পাশে মন্দিরও করে দেওয়া হয়েছে। এটা সম্প্রীতি তারা দেখিয়ে দিয়ে গেছে। যেই বাবর, যেই আজকে মোগল পিরিয়ডের যে বাদশাদেরকে যারা আজকে নানা রকম তহমত দিচ্ছে, নানা রকম অপবাদ দিচ্ছে, মনে রাখবেন সেই মোগল পিরিয়ডের বাদশারা তারাই আজকে দেশেতে দিয়ে গেছে। তাজমহল দিয়ে গেছে, শীষমহল দিয়ে গেছে, লালকেল্লা দিয়ে গেছে, দেওয়ানি আম দিয়ে গেছে, যত দিয়ে গেছে সব মোগলটাই দিয়ে গেছে। এই মোগলটা ছাড়া ইংরেজরা কিন্তু কিছু দিতে পারেনি। 200 বছর রাজত্ব করেছিল, কিছু দেয়নি। যা দিয়ে গেছে মোগলরাই দিয়ে গেছে, ইংরেজরা দেয় না। কিন্তু বড় আফসোস, সেই মোগলদের আজকে বিরোধিতা হচ্ছে। মোগলদের বিরোধিতা করতে গিয়ে আর কারণ নাম রাখা যাবে না। বাবরের নামে মসজিদ রাখলে বিপদ। কোন দিন হয়তো আপনার পাড়ার ছেলের নামে যদি বাবর রেখে ফেলেন তাও বিপদ। কোন দিনের পরে বলবে টোটাল মোগল পিরিয়ডের কোন বাদশার নামে কিছু করা যাবে না। আপনি যদি বলেন শাহজাহান রাখবো তাও বিপদ, আপনি যদি বলেন আকবর রাখবো তাও বিপদ, আপনি যদি বলেন হুমায়ুন রাখবো তাও বিপদ, আপনি যদি বলেন জাহাঙ্গীর রাখবো তাও বিপদ, আপনি যদি বলেন বাবর রাখবো তাও বিপদ। কিছু মানুষ তারা প্রতিবাদ করছে, সেকুলার মানুষ, ভালো মানুষ আছে, নেই যে তা। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, দেখছিলাম যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে সেখানে এক হিন্দু মহিলা গেছে। হিন্দু মহিলা গিয়ে তিনাকে যখন মিডিয়া প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে আপনি কেন এসেছেন, তিনি বললেন নিশ্চিতভাবে আমার আসার রাইট আছে, নিশ্চিতভাবে আমার আসার রাইট আছে। বলে আপনি যদি বাবরি মসজিদ হচ্ছে এতে কি আপনি খুশি? বলে নিশ্চিতভাবে আমি খুশি, কারণ এই ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কালচারই এটা। যেখানে হিন্দু ভাইয়েরা মন্দির বানাবে সেখানে মুসলিম ভাইয়েরা মসজিদ বানাবে। মুসলিম ভাইয়েরা যদি মসজিদ বানায়, হিন্দু ভাইয়েরা যদি মন্দির বানায়, জি কোথাও আবার আপনার কি বলে খ্রিস্টান ভাইয়েরা যদি আপনার কি বলে যদি তারা চার্চ তৈরি করে,
যদি আপনার কি বলে তারা তাদের ধর্মীয় স্থান যদি তৈরি করে, এতে আমাদের কোনো আপত্তি নাই। যে যার ধর্ম সে তার করে চলবে, মানবে, এতে আমার কোনো আপত্তি নাই। একটা হিন্দু মহিলা বলছে শিখা ঘোষ, তার মানে এখান থেকে প্রমাণ হয় ভালো মানুষ তো আছে। কে বলেছে সেকুলার মানুষ নেই? আছে, কিন্তু উগ্র মানুষ বাড়ছে। উগ্র মানুষ বাড়ছে বলি আজকে এই সম্প্রীতি নষ্ট হচ্ছে। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে আজকে আমরা কোথায়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলুন, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, ফিরে আসুন, ফিরে আসি, সকলে এক প্ল্যাটফর্মে আসুন। রাজনীতির নেতারা থাকবে 5 বছরের জন্য, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা থাকবে সারা জীবন, একেবারে মৃত্যু পর্যন্ত। তাই যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে সত্তারের বাস সেখানে মধুর বাস। কিন্তু এই সম্প্রীতি নষ্ট করবেন না, কারণ মনে রাখবেন আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, পরশুদিন কিন্তু আপনার আর কোনো খবর থাকবে না। আসেন, আমি কারোর পক্ষেও নয়, কারোর বিপক্ষেও নয়, একেবারে নিরপেক্ষভাবে 2-4টে কথা বললাম। এই ক্ষমতা চিরকাল থাকবে না, চিরকাল কেউ ক্ষমতা ধরে রাখতে পারবে না, চিরকাল কারোর ক্ষমতা থাকবে না। এটা হলো অস্থায়ী, স্থায়ী নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অল্প সময় 2-4 কথা আলোচনা করলাম। বাবাজি যে কথা বলতে 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 আমি চলে আসছিলাম 1 নম্বরে। কি বলেছিলাম? যে কি বলে আকীদাগত দিক দিয়ে শিরক, তাই তো নাকি? এটা বলছিলাম, এটা বলতে বলতে চলে এলাম। তাহলে এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি আকীদাগত দিক দিয়েও হয়, আর কর্মগত দিক দিয়েও যদি হয়, আর ভাষাগত দিক দিয়েও যদি হয়, এই গুনাহ কিন্তু মাফ হবে না, ক্ষমার অযোগ্য। আল্লাহ মাফ করবে না, ক্ষমা হবে না যদি সে বিনা তওবায় মারা যায়। আকীদাগত দিক দিয়ে কেমন? যদি কোনো যুবক, যদি কোনো মানুষ খালি এতটুকু মনে মনে ভাবে এই মহাবিশ্বটা কেমন করে তৈরি হয়েছিল, ছেড়ে দিন, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আবার এগুলো বলতে গেলে আবার একটু সময় লেগে যাবে, কথা বুঝতে পারছেন। যাক, আল্লাহ করলে ফিরে ইনশাআল্লাহ হবে। এখন কথা বুঝে আসছে, আমার ভাইরা সব খাতাপত্র নিয়ে চলে এসছে। আমি তো ভেবেছিলাম রাত হচ্ছে, ঠান্ডা রাত, তারাও সে তিরপলে বসে আছে, নিচে দিয়েও ঠান্ডা, সাইড দিয়েও ঠান্ডা, উপর দিয়েও ঠান্ডা, চারদিক দিয়ে ঠান্ডা। কথা বুঝে আসছে না? যাক, আল্লাহ নিয়ে এলে আবার বলবো এখন ইনশাআল্লাহ। ভাইরা বড় আশা করে এসেছে, চাঁদা আমি ভেবেছিলাম হয়তো উঠবে না, কিন্তু ভাইরা বলেছিল হুজুর একটু চাঁদা হবে। আমি তো ভেবেছিলাম প্রথমে একদমই লোকজন নেই, তার মানে আর চাঁদা হবে না। যাক যাক যাক, আলহামদুলিল্লাহ কিছু মানুষজন বেড়ে গেছে, আর ভাইরা একটু আশা করে এসে বসেছে। যাক, আল্লাহ নিয়ে এলে আবার হবে এখন ইনশাআল্লাহ। বলতে গেলে আবার একটু দেরি হয়ে যাবে। যাক যাক, অনেকটা সময় গড়িয়েও গেছে, শীতের রাত, ঠান্ডার রাত। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। বসিয়ে তাবারুক নাকি না প্যাকেট? ও বসিয়ে খিচুড়ি না বিরিয়ানি? খিচুড়ি আছে, গোশ খিচুড়ি নাকি? যাক, মাশাআল্লাহ, আমার ভাইরা তাবারুকের ব্যবস্থাও করেছেন, আর আমি সময় নিচ্ছি না। আল্লাহ নিয়ে এলে ফের আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া হয়ে